ভিডিও শুরুতেই জানাই তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাংলার এই নতুন বছরেই কিছু নতুন জিনিস দিয়ে আমার এই ছোট্ট পুরাতন ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো কীভাবে গুছাচ্ছি না গুছাচ্ছি পুরোটাই দেখতে থাকো আর আমার ভিডিওটার সঙ্গে থাকো। তো কাল আমি এই জিনিসগুলো ধুয়ে রেখেছিলাম, ফুলের যে ফুল স্টিকগুলো ছিল তো সেগুলো ধুয়ে রেখেছি। আর এই যে ফুলদানিগুলো আছে তো সেগুলো তো আর ধোয়ার কিছু হয় না, তো একটা ভিজে কাপড় দিয়ে মুছলেই কিন্তু দেখো কতটা পরিষ্কার হয়ে এসেছে। তো ধুলো বসে বসে পুরো যে ফুলের দানিটা আছে আর কি সেটা একটা আস্ত আবরণে ঢেকে পড়েছে সাদা সাদা। তো সেগুলো আমি ভালো করে মুছে দিয়েছি। এখন দেখো স্টিকগুলো আমি ঢুকিয়ে রাখবো, যেটা যেখানে সেটা সেখানে আমি সুন্দরভাবে ঢুকিয়ে রাখবো। আর ফুলগুলো না আগের থেকে এত পরিষ্কার লাগছে, এত পরিষ্কার লাগছে কি বলবো। তো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। ভেবেছিলাম যে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরবো, কিন্তু সেটা আর হলো কোথায়। তার আগে তো কত কাজ করতে হবে, আর এই কাজগুলো করতে করতেই না দুপুর হয়ে এসেছে। ঘর গুছানোর কাজে যে কী পরিমাণ সময় লাগে যারা মাত্র ঘর গুছায় শুধু তারাই জানে। তো চলো এইভাবে এক চুটকিতে আমি ঘরটাকে গুছিয়ে রাখবো। তো ভাবলাম, কিন্তু আর হলো না। অনেকেই দেখি যেভাবে করে রাখে। যাই হোক, আমার মোটামুটি ঘর গুছানো কমপ্লিট। সকাল সকাল এই তো ঘুম থেকে উঠে লেগে পড়েছি ঘর গুছানোর কাজে। আর এই তো সকালবেলা বিছানার চাদরটা পাল্টে দেবো, তার সঙ্গে বালিশের কভারগুলো পাল্টে দেবো। মা কালকে সেলের থেকে খুব সুন্দর বালিশ কভার নিয়ে এসেছিলো, একটাই 25 টাকা করে নিয়েছিল, খুব ভালো ছিল। আর সেগুলোই মা নিয়ে এসেছে। আর কিছুদিন আগে আমিও কিনে রেখেছিলাম 3 সেটের মতো, আবার বাড়িতেও আছে 3-4 সেট বালিশ কভার। তো মার বেশি কেনেনি, মা এক সেট নিয়ে এসেছিলো, মানে দুটোর মতো নিয়ে এসেছে, এক জোড়া। তো ভাবছি যেহেতু মা কালকে সেগুলো নিয়ে এসেছে, আজকে এগুলোই বালিশ কভার, যে বালিশ কভারগুলো আছে সেগুলো চেঞ্জ করে নতুনটা পরিয়ে দিব। আর এই তো এই বেডশিটটা নতুন নিয়েছিলাম শুধুমাত্র ধুয়ে রাখবো বলে, একটা দিন বিছানার মধ্যে বিছিয়েছিলাম, তারপরে ধুয়ে টুয়ে তুলে রেখেছি আজকে বিছাবো বলে। আর ছোট ঘরটার মধ্যে আর কি করব, ওখানে তো সবসময় বিড়ালগুলো থাকে, ভালো বিছানার চাদর বালিশ কভার পরিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে। তো সেই ঘরটার মতোই ছেড়ে দিয়েছি। তো চলো আমি ভালো করে বিছানার চাদরটা পেতে নিচ্ছি টান টান করে। আর অনেকটা অসুবিধা হচ্ছিলো, ওই কর্নার সাইডটা যেতে পারছিলাম না, ওখানে দুটো চেয়ার রাখা ছিল আর সেখানে অনেক ভারী ভারী লেপ বালিশ এগুলো ছিল। তো আমি এই পাশটায় করে নিচ্ছি, ভালো করে টান টান করে সুন্দর করে বিছিয়ে নিব। এখনও ভালো মতো রৌদ্র ওঠেনি, আর আকাশটা খুব যে একটা ভালো সেরকমটাও নয়, মেঘলা মেঘলা, আবার কখনো কখনো রৌদ্র উঠছে তো কখনো কখনো উঠছে না। তো আমি কিন্তু ঘরের কাজগুলো ফটাফট করে নিই, তাতে করে আমার সুবিধা হয়ে যাবে। যেহেতু রৌদ্র উঠে খুব গরম লাগবে, ঘরের মধ্যে থাকা যাবে না। কাল মেলা ছিল, মেলায় গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু জিনিস নিয়েছি। মেয়েদের তো জানোই সাজাগোজা জিনিস আছে, তো সেগুলোই নিয়েছি। আর বেশি কিছু নেইনি, যেরকমটা মেলাটা খুব যে একটা বড় এরকমটা নয়, মানে মোটামুটি। তো খুব যে দোকান আসে সেরকমটা নয়, সমস্ত কিছু একটা দুটো করে আসে, বেশ বড় অনেকটা জায়গা জুড়ে মেলাটা হয়। তবে খুব যে বড় সেরকমটাও কিন্তু নয়, তবে অনেক ভিড় হয়, চড়ক মেলায় অনেক ভিড় হয়। তো চড়ক ঘোরানোর জন্য, দেখার জন্য এটা যেহেতু একটা অন্যরকম মেলা, তাই এটাই তো মেন, চড়ক ঘোরানো, তো সেটা দেখার জন্য অনেক ভিড় হয়। তো দেখো আমি বালিশ কভারগুলো পরিয়ে দিয়েছি। আর আমি যেহেতু আগে কিনে রেখেছিলাম, তো 3 সেটের মধ্যে যেটা একটু পিঙ্ক পিঙ্ক ভাব ছিল, তো সেটাই পরালাম যাতে এই দুটো বালিশের সঙ্গে সেটাও একটু ম্যাচ হয়ে যায়। হ্যাঁ জানি যে বিছানা চাদরের সঙ্গে বালিশ কভারগুলো ম্যাচ হয়নি তো কি হয়েছে, সবই নতুন, এই দিক থেকে আমি ভেবেই সমস্ত কিছু পরিয়েছি। আর এই বেডশিটে আমার কোনো বেডশিটেই বালিশ কভারগুলো ভালো মতো টেকে না, তো সেগুলো আগেই নষ্ট হয়ে যায়। তো যার জন্য আমি এই ধরনের বালিশ কভার ব্যবহার করি, এতে করে খুব সুবিধা হয়। এপাশ থেকে ওপাশ কোনো উল্টে যায় না, চেন লাগানো থাকে, খুব ভালো। তো মা এই বালিশ কভারগুলো নিয়ে এসেছিলো, খুব সুন্দর হয়েছে, তো সেগুলোই পরিয়ে দিয়েছি। তারপরে আমি যেগুলো বালিশ কভার বের করলাম সেগুলো এখন একটু ধুয়ে দিয়েছি। দেখো চারপাশটা কতটা অন্ধকার করেছে, তো এখন এগুলো মেলে দিব।
যেহেতু বছরের শুরু, আজ কোনো রকম কোনো আলসি নয়। অনেকেই বলে মানে আগেকার দিনের আর কি কথা, আজকের দিনে সুন্দরভাবে আজকের দিনটা কাটাতে হয়। মানে কোনো রকম আলসেমি, তারপরে যারা বই পড়ে তারা বই পড়বে, কারোর সঙ্গে কোনো ঝগড়া নয়, কিছু নয়, এরকমটা সবাই বলে। জানি না এর পিছনে কতটা সত্যতা আছে। তবে আমিও ভেবেছিলাম যে আজকের দিনে সুন্দরভাবে ঘরের কাজ করে, মানে যা সমস্ত কাজ আছে সেগুলো করে, স্নান করে নতুন জামা কাপড় পরবো। আজকে তো সবাই নতুন জামা পরে, তো আমিও পরবো। কিন্তু এতটা পরিমাণে কাজ, আমার কাজ করতে করতে প্রায় 2টো বেজে যায়, স্নান করতে করতে 3টে বা সাড়ে 3টে এরকম হয়ে যায়। যেহেতু অনেক কাজ ছিল, সমস্ত কাজ করে তারপরেই না স্নান করব। অর্ধেক কাজ সেরে কীভাবে স্নান করি। সকালবেলা মোটামুটি ভালোই রৌদ্র ছিল, এখন হঠাৎ করে আকাশটা মেঘলা করলো। তো চারপাশে আকাশটা দেখো একদমই অন্ধকার, দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। এদিকে আমি বালিশের কভার, তারপরে বিছানার চাদর, নাইটি সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের অর্ধেক কাজ করে রেখেছিলাম, যেমন বিছানা গুছানো আর ওয়ার্ড্রপের উপরটা গুছানো আর শোকেসের উপরটা গোছানো। এই 3টে কাজ আমি কমপ্লিট করেছি। এখন অনেক জিনিস আছে অগুছানো, এইগুলো গুছাবো। এখানে আরও অনেক কাপড় আছে, এগুলো আর ধোবো না, ঘর মুছবো। আর এই যে সবথেকে বড় কাজ, এটাকে পরিষ্কার করব। সাধারণত আমার ঘরে এরকম হয় না। কিছু জামাকাপড় কেনাকাটা হয়েছে, তারপরে মানে হাসপাতাল, মানে শিলিগুড়ি আর কি যাওয়া আসা হলো, তো যার কারণে শরীরও ভালো ছিল না, খারাপ ছিল, তো এরকম হয়েছে। এখন চলো পরিষ্কার করি। এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। বিছানাটাও গুছিয়ে নিয়েছি। সকালবেলা বিছানা না গুছালে খুব বাজে লাগে, তাই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো চলো এখন বাকি কাজগুলো করা যাক। দেখিয়েছিলাম ওই ফুলগুলো এসেছিলো, আর কালকে এইগুলোও এসেছিলো, তো এগুলো দেখানো হয়নি। তো এই যে এগুলোও খুব সুন্দর, মানে এর মধ্যে সিমেন্টের মতো যে এগুলো দেওয়া থাকে, যার জন্য খুব ভারী, কম দামে যেরকম জিনিস হয়, এগুলো খুবই সুন্দর, দেখো কত ভালো লাগছে। তো এইটা সেট এসেছিল 5টা। তো এই যে চলো এখন এইগুলো আমি রাখবো আমার যে ড্রেসিং টেবিলটা আছে, তো ড্রেসিং টেবিলের উপরটার মধ্যে রাখবো, তাতে করে খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানেও আছে, এগুলো গোছানো হয়নি, তো এখন ওইখানে রাখবো। আর আমি কিনেছিলাম, কালকে মেলায় গিয়েছি, তো সেখান থেকে একটা রাধাকৃষ্ণ মূর্তি নিয়েছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে। এটার দাম নিয়েছে 40 টাকা। এর আগের বার নিয়েছিলাম এই যে বর বউ 2 সেট, একটা দাঁড়ানো আর একটা বসা ছিল। এই পাখিটা বুনু নিয়ে এসেছে, তো এবার আমি নিয়েছি যে এটা খুব সুন্দর লাগছে, কিউট লাগছিল। তো এটা 60 টাকা বলেছিল, তো আমি একটুখানি কমিয়েছি 20 টাকার মতো, এটা 40 টাকা মনে হয়, খুব সুন্দর। তো এটা আমি নিয়েছি। আর এই জিনিসগুলো না মাটির, তবে অনেক দিন যায় বলতে আজীবনও যাবে যদি না যত্ন করে রাখা হয়। এগুলো তো আর খেলার জিনিস নয় যে খেলতে খেলতে ভেঙে যাবে। এগুলো যেহেতু শোপিস, তো মনে হয় না যে খুব তাড়াতাড়ি নষ্ট হবে। আর আমি প্লাস্টিকের মধ্যেই রাখবো, এটা রং ওঠারও কোনো চান্স নেই, এইভাবেই থেকে যাবে। দেখো কত সুন্দর লাগছে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে পুরাতন ঘরটাকেই কিছু নতুন জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো আমি কাল অনেক দিনই অর্ডার করেছিলাম, পার্সেল 2টো কাল রিসিভ করি, আর সেখান থেকে কিছু সুন্দর সুন্দর ফুলের তোড়া আসে। তো সেগুলো দিয়েই ভাবছিলাম, অনেক দিন থেকেই ভাবছিলাম যে ড্রেসিং টেবিলের উপরে রাখলে খুব সুন্দর লাগে, অনেকেই রাখে। তো আমার তো আর সেরকম কিছু নেই রাখার মতো, আর যেগুলো আছে ওগুলো খুব হালকা, ভিতরে কিছু নেই, তো সেগুলো রাখা যাবে না। তো এর ভিতরে ওই সিমেন্টের মতো যে কি থাকে সেগুলো ছিল, তো খুব ভারী। আর যেহেতু ড্রেসিংয়ের আমার হাইটটা অনেকটা বেশি, তো এগুলো রেখেছি, জানি না পড়ে যাবে কি না। আর মেলা থেকে কিনেছিলাম এই রাধাকৃষ্ণ ভালো লাগছিল, কম দামের মধ্যে। আরও তো অনেক ছিল, তো সমস্ত কিছু দাম বেশি ছিল, তো এটাই ভালো লাগছিল। বড়ও ছিল, তো সেগুলো তো আমার আছে, তাই আমি এটা নিয়েছি। এটা আমি এখানে লাগিয়ে রেখেছি। এবার আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট। এখন এই তো ঘরটাকে একটুখানি লেপে নিব। ঘর লিপতে আমার বেশ ভালো লাগে, আমি রোজ আমাদের এই ছোটো ঘরটাকে সবসময় লেপে রাখি, মুছে রাখি। তো আজকেও ঘরটাকে মুছে রাখবো। আর এমনটা নয় যে আজকে ভালো করে মুছবো, কালকে মুছবো না, আমি সবসময় ঘরটাকে মুছে রাখি। আর এখনকার দিনে যে ধুলোর দিন, এখন তো বেশি করে মুছতে হবে। কিছুদিন পর বর্ষাকাল নামবে, তখন 1 দিন 2 দিন পর পর মুছলেও চলবে। তো দেখো আমার ঘর মোছা কমপ্লিট। আর কালকে আমাদের তুলসী মন্দিরে তুলসী গাছ লাগানো হয়েছে। গাছটা লাগানোর পর তুলসী মন্দিরটা সুন্দর করে ফুটে উঠেছে।
তো দেখো আমি ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, বেশি করে আর মুছলাম না বাইরেটুকু। ওই যে বললাম বৃষ্টি নামবে দেখে মনে হচ্ছে, হ্যাঁ সত্যি পরে বৃষ্টি হয়েছিল। তো দেখো স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম, মোবাইল টোবাইল দেখছিলাম। তো এরই মধ্যে না এত পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর আমাদের এদিকে তো বৃষ্টি হওয়ার আগে মানে বিশেষ করে আমাদের বাড়িতে এই কাজগুলো আছে, যেমন জামা কাপড় চারপাশে যেগুলো আছে সেগুলো ঘরে ঢোকানো, তারপরে এই যে আমাদের বাড়ির সাইডগুলো সেগুলো কিন্তু এইভাবে বস্তা দিয়ে ঢাকতে হয়, না ঢাকলে তো জানোই কী হয়। তো যার জন্য এই কাজগুলো করতে খুব বিরক্ত লাগে, আবার না করলেও হয় না। তাই তাড়াহুড়ো লেগে পড়েছে আমার আর ঠামার এই ঘরের এই সাইডগুলো দিয়ে প্লাস্টিক বিছিয়ে দেওয়ার জন্য। এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল যে এই বুঝি বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছিল, বড় বড় বাজ পড়ছে যে দূর দূর থেকে সেই আওয়াজগুলো হয়। তো সেটা খুব ভয় লাগে বিদ্যুৎ চমকানো, আর এক একটা বিদ্যুৎ চমকানোতে মনে হয় যে না সত্যি বাজ পড়ছে, এখানে না পড়লেও অন্য কোথাও পড়ছে। তো দেখো আমরা কিন্তু ভালো করে এটাকে ঢেকে ঢুকে নিচ্ছি। তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর আমার না ঘরের কাজ কমপ্লিট হয়েছে ঠিকই, তবে এই আলনাটার কাজ এখনও কমপ্লিট হয়নি। এই যে কাপড়গুলো বিছানার মধ্যে আছে সেগুলো বাইরে ছিল, সেগুলো তাড়াহুড়ো করে এনে ঘরে রেখেছি। আর এই যে আলনার মধ্যে এত কাপড় হয়েছে সেগুলো ভাবছি আজকে সব নামাবো, মানে যেগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো সমস্তটাই নামাবো, ভাঁজ করব। বাইরে বৃষ্টি হচ্ছে এখনও, মানে খুব জোরে জোরে না, মানে মোটামুটি হচ্ছে, ছিটেফোঁটা পড়ছে। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, হোক, আমি আমার ঘরের কাজগুলো করে নিই। এখন আমার সেরকম কোনো কাজ নেই, তবে জানি না এই কাপড়গুলো ভাঁজ করতে আমার কতক্ষণ সময় লাগবে। আর কিছু কিছু কুর্তি আছে সেলে থেকে নিয়েছি, তো সেলের থেকে জামা কাপড় নেওয়ার পর না ধুলে ভালো লাগে না, তো সেগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে লাল কালারের কুর্তিটা, সেটা মিশো থেকে নেওয়া হয়েছে, সেটা আর ধুলাম না। যেগুলো যেগুলো ধোয়া লাগে সেগুলো ধুবো, আর যেগুলো ধুতে হবে না সেগুলো ধুবো না। আর এই যে শাড়িগুলো আছে এগুলো মা কালকেই ধুয়ে রেখেছিল, তো সেগুলো আমি ভাঁজ করে রেখে দেবো। যেটা ঢুকিয়ে রাখবো, আর যেটা বাইরে রাখা তো সেটা বাইরে রাখবো। তো কাজের ফাঁকে ফাঁকে আমি আবার বাইরেও যাচ্ছিলাম, মা ডাকছিল। তো যাই হোক, পয়লা বৈশাখের দিনটা মানে আজকে প্রথম বাংলার আর কি শুভ নববর্ষের প্রথম দিন, কার কীভাবে কাটলো আমি তো জানি না, তবে আমার শেষমেশ এতগুলো মেডিসিন দিয়ে দিনটা শেষ হবে আমি ভাবতে পারিনি। তো দেখো আমার কিন্তু পুরো ঘর গোছানো কমপ্লিট, আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি। অনেকটা সময় লেগেছে ঘরটা গোছাতে, তবু আমি এক পাশটা গোছাতে পারিনি, শোকেসের ওপরটা, ওটা অন্য কোনো দিন। ওই পাশটা আমার খুব বিরক্ত লাগে, আলসেমিও লাগে। তো দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, আর এখন দেখতে কতটা সুন্দর লাগছে, পরিপাটি লাগছে আর কি দেখতে। তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দিয়েছি। আর এই পাশে মানে সেরকম কিছু উল্টাপাল্টা করিনি, জিনিসগুলো শুধু পরিষ্কার করেছি। আর যে প্যাকেটে, সাদা প্যাকেটে, এগুলো আমি কালকে মেলা থেকে কিনে এনেছিলাম। আর যে বক্সে আছে সেগুলো আমি সব সেল থেকে নিয়েছি। এই যে কানেরটা, এটা কত নিয়েছে জানো? এটা নিয়েছে 20 টাকা সেলের থেকে, একদমই ভালো আছে, একদম ভালো আছে। তো যাই হোক, আমি এগুলো অন্য কোনো দিন দেখিয়ে দেবো, এগুলো নতুন কিনেছিলাম, তো এগুলো এখনও ঢুকানো হয়নি। তো ফুলগুলো দেখো কতটা পরিষ্কার লাগছে, আগে একটু ধুলো ধুলো ভাবছিল, এখন আর সেগুলো নেই, আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে, মানে নতুন বললেই চলে। এই যে পিঙ্ক কালারের ফুলগুলো, সেগুলো না সামনে থেকে একটা কীরকম ফ্যাকাশে ছিল, এখন সেগুলোও চকচকে হয়ে গেছে। আর এই পাশে যে পুতুলটা আছে না, এটা আমি মানে এটা তো ধরে না বললেই চলে, তো এটা আমি একবার তুলোগুলো বের করে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, তারপর থেকে পরিষ্কার আছে, তাই আর এগুলো ধুইনি। যা যা যেভাবে রাখা সেভাবে রেখেছি। ড্রেসিং টেবিলের উপরটা একটু অন্যরকম লাগছে, ঘরে ঢুকলে চোখগুলো উপরে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই যে নতুন একটা বেডশিট বিছিয়েছি, খুব সুন্দর লাগছে। অনেকেই মানে যখন আমি এটা বিছেছিলাম, যারা যারা ঘরে আসছিলো বলছিল বিছানার যে বেডশিটটা আছে ওটা নাকি খুব সুন্দর। আর মায়ের তো পিঙ্কি পিঙ্কি বালিশ কভার নিয়ে এসেছে, সেগুলো লাগিয়ে দিয়েছি। সেটার সঙ্গে ম্যাচ করে আমিও একটা পিঙ্কি বালিশের কভার তো এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, যতটুকু গোছানো যায়, যতটুকু আমি পারি ততটুকুভাবে ঘরটাকে গুছালাম। ভেবেছিলাম তো অনেক কিছু, বিছানার চাদর থেকে পর্দা, জানলা, দরজা সমস্ত কিছু চেঞ্জ করব, কিন্তু আর হলো না। আর মূর্তিটা রেখেছি এইখানে, খুব ভালো লাগছে দেখতে, সমস্ত কিছু ম্যাচ করে একদম। আরও এরকম ধরনের জিনিস অনেক অনেক কেনার ইচ্ছে আছে, মানে পুরো এই জায়গাটা ভরিয়ে রাখবো এই ধরনের শোকেস দিয়ে। এই ধরনের শোকেসগুলো দেখতে সুন্দর আর দামটা খুব কম, যার জন্য আমার খুব ভালো লাগে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো এসেছি এখন ওষুধ খেতে। এত কড়া কড়া ওষুধ, সত্যি কথা বলতে খেতে ইচ্ছে করে না, আবার না খেলেও কোনো উপায় নেই।
যেহেতু এগুলো খুবই কড়া ওষুধ আর এক একটা ওষুধের দামটাও অনেকটা বেশি। আমি এটাও জানি যে যে কিছু জিনিসের যদি ভালো দিক থাকে অবশ্যই খারাপ দিক থাকবে, সেটা যে কোনো মেডিসিন হোক, যে কোনো ওষুধ হোক। তবে এই ওষুধগুলো খাওয়ার পর আমার শরীরে কীরকম প্রভাব পড়ে না পড়ে আমি সেটা নিজে থেকেই বুঝতে পারি। এতগুলো ওষুধ যখন আমি পরপর খাই তখন শরীরটা খুব খারাপ লাগে। ওষুধগুলো খাওয়ার পর কিছু কিছু ওষুধ খাওয়ার পর ঘুম পায়, কিছু কিছু ওষুধ খাওয়ার পর ক্লান্ত লাগে, কিছু ওষুধ খাওয়ার পর ভিতর থেকে কেমন জানি একটা হয়ে যায়। তো এই যে এখানে দিয়েছিল একটা নিমোলাইজার, এর আগে ইনহেলার নিতাম, এখন এটা দিয়েছে। তো এই তো এতগুলো ওষুধ আমি পরপর সাজিয়ে রেখেছি। এটা খেতে আমার 40 থেকে 50 মিনিট বা 30 মিনিট লাগে, কারণ এক একটা ওষুধ খাওয়ার পর মাঝখানে 6-7 মিনিট গ্যাপ দিতে হয়। তো যাই হোক, এতগুলো ওষুধ খেতে আমার মোটামুটি 40-50 মিনিট লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।